আখারে জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা থাকবে, একদল জাহান্নামীরা পা উপরে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে 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 ওই কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণিগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার মনির থেকে ঘাও সৃষ্টি হবে, ওই ঘাও পচিয়া পচিয়া পুষ পড়তে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। আবার ঘার মধ্যে পোকা সৃষ্টি হবে, ওই পোকা কট 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 করে কামড়াতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি বাবারে? আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার যদি ঈমান নিয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হয়, একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যদি কেউ ঈমানের সাথে জিন্দেগি দিয়ে একবার আল্লাহ কইয়া ডাক মারে, ওই ব্যক্তিকে আমার মাওলা জিন্দেগি বার জাহান্নামে রাখবে না। আল্লাহর পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম বেলালে হাবশি তো চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির আব্দুর রহমান একেবারে গরিব, পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। হাজার 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 কোটি টাকার মালিক তো ধরা খাইয়া গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আজকে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি জানেন? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। বুখারী শরীফ তো শেষ হয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, হাবিবাতানে আই মাহবুবাতানে, কার কাছে প্রিয়? হ্যাঁ ভাই, সুবহান তো আল্লাহ পাকের সিফাত, প্রশংসা তারই জন্য, আলহামদুলিল্লাহ। এই কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? এই কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ ইন্নাকা ইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আসলে মূল ব্যাপার হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। শুধু কি তাই, বুখারী শরীফ
জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করা হয়েছে? যে শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে শেষ নিঃশ্বাস জিকিরের মাধ্যমে হবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই জিকিরের মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, অনেক দামি হওয়ার কারণে আপনারা অনেক ভালো কাজ। আরে ভাই মাইকটা আবার কি হলো, কি হয়েছে মাইক? এদিকে ফিরছে কিভাবে মাইক? এইটা কি এদিকে ফিরানো আছে না, ওইটা কি ঘুরাইছেন নাকি কেউ? না, সাউন্ড একটু বাড়ান, অসুবিধা নাই, কিন্তু গুনগুন শব্দ না করে। ওই সাউন্ড ওইগুলি ওদিকে ফিরে দেন, আমার দিকে না ফিরানো থাকুক। আর কথা না বলি, একভাবে রাখবেন ভাই, বারবার নাড়াচাড়া করবেন না, এটা আমার খেয়াল ছুটে যাবে। ছাত্র যদি কোনো ভালো কাজ করে, ভালো রেজাল্ট করে, ওই ছাত্রকে নিয়ে উস্তাদ গর্ব করে যে আমার ছাত্র এরকম। সন্তান যদি কোনো ভালো কাজ করে, সন্তানকে নিয়ে বাবা। ওয়ান নাবিয়্যি রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন, যেই মাজলিসটা ছিল কাদের? সাহাবাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। তা আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি কাজ করে, এমন কি আমল করতেছে, যে আমলকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এর জন্য কসম কেটে জিজ্ঞাসা করছি, তোমরা কি করতেছ? জিকিরের মাজলিস অনেক দামি, কিন্তু অনেক ভাইরা জিকির পছন্দও করেন না, জিকির করেনও না। যদি কেউ জিকির করে তাকেও পছন্দ করেন না। অথচ জাকিরিনদের দাম জানেন আপনি? এরা কারা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দেবে। এর মধ্যে এক ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, বুখারীর রওয়ায়াত। যারা মাওলার জিকির করবে 2 চোখের পানি বায়া বায়া পড়তে থাকবে। দোস্ত, এটা বুখারীর রওয়ায়াত বললাম, তোমার তো জিকিরও নাই, চোখের পানিও নেই, তোমার তো আরশের নিচে ছায়া পায়ার গ্যারান্টি নেই, কিন্তু জাকিরিনদের ব্যাপারে তো বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন তোমার তো গ্যারান্টি নেই। আছে, কিন্তু যারা জিকির করে চোখের পানি পড়ে তাদের জান্নাতের গ্যারান্টির কথা, আরশের নিচে ছায়ার কথা কে বলছেন? আল্লাহ রাসূল নিজে বলছেন। কাজে এর জন্য জাকিরিনদের কদর করো। জাকিরিন অনেক দামি, অনেক সম্মানিত। তুমি কি জানো কেমন সম্মানিত? লাইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকতুবুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা
قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه سبحان الله কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে তারা দামি এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন তাদের মর্যাদা দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে এই ব্যক্তি এত দামি কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না তারা শহীদও না এক গ্রাম্য সাহাবী বলছি ইয়া নবী আল্লাহ আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে শহীদদের প্রশংসা চলতেছে তারা নবীও না শহীদও না কারা তারা জলদি পরিচয় দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে যাই হোক সংক্ষিপ্ত কথা আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক বয়ান করার সময়ও নাই এলেমও নাই উভয়টার অভাব সংক্ষিপ্ত আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই আমার তন ও মন শরীর এখানে মনও এখানেই থাকবে ঠিক আছে না ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ওয়াত্তাকুল্লাহ কাকে ভয় করো আল্লাহকে ভয় করো কিভাবে ভয় করবে ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করো আল্লাহ পাক সম্বোধন করেছেন মুমিনদেরকে কাদেরকে যারা মুমিন না বাদ সব বাদ হয়ে গেছে উস্তাদ বসে ছাত্ররা যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত যারা ছাত্র না অন্তর্ভুক্ত না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা মুমিন তারা অন্তর্ভুক্ত যারা মুমিন না কথা বলে ঈমান একটা আকদের নাম ঈমান কোনো কাজের নাম না আরে চুক্তি কিসের নাম কথা বলেন না কেন আপনারা এটা ক্লাস তো আমি কথা বললে প্রশ্ন করলে জবাব দিবেন সাথে সাথে হ্যাঁ না ঠিক ঠিক না মুখ খুলিয়ে জবাব দিবেন মুখ খুলবেন তো কলব খুলবে আর আপনার মুখ বন্ধ কলব বন্ধ হয়ে যাবে আপনার চক্ষু আমার দিকে থাকবে কিন্তু আপনার কলব চলে যাবে আর এক দিকে ওই ব্যক্তি জবাব দিতে পারবে যার বয়ানের দিকে খেয়াল আছে আর যার বয়ানের খেয়াল নাই হুজুর কি জানি বলতে পারবে না ঠিক না ঈমান কিসের নাম চুক্তি যেমন আপনি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য গেছেন প্রিন্সিপাল সাহেব মোহতামিম সাহেব আপনাকে একটা ফরম দিস দেখো তো 1 নম্বর শর্ট 2 নম্বর 3 4 5 6 7 8 9 এতগুলি শর্ত এই সময় ক্লাসে আসতে হবে এত বেতন দিতে হবে এত এইটা করতে হবে সেইটা করতে হবে এই ঘন্টা করতে হবে এত মার্কস পেতে হবে পারবা পারবো দাও দস্তখত করো করছি কি হয়েছি ভর্তি হয়েছি কাজ শেষ না শুরু হ্যাঁ মাত্র শেষ না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আমি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি এর নাম কি ঈমান এর নাম কি কাজ শেষ না কাজ শুরু যে ব্যক্তি ভর্তি হয় নাই যে ভর্তি হয়েছে তা যে ঈমান আনে না তার জন্য নামাজ শুরু হয় না যে ঈমান আছে তার জন্য নামাজ শুরু হয়ে গেছে যে ঈমান আনে না তার জন্য রোজা শুরু হয় নাই যে ঈমান আনছে যে ভর্তি হয় না তার জন্য ক্লাস শুরু হয় নাই যে ভর্তি হয়েছে তার জন্য ক্লাস শুরু হয়ে গেছে যে ভর্তি হয় না জানতো তার জন্য পরীক্ষা নাই কিন্তু যে পরীক্ষা ভর্তি হয়েছে তার জন্য যে ভর্তি হয় না তার জন্য রেজাল্ট নাই ও তো জীবন ভরের জন্য মূর্খ জীবনের জন্য মূর্খ যে ঈমানের মধ্যে ভর্তি হয় না জীবনের জন্য জাহান্নামী জীবনের জন্য ও তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না অথচ আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হুজুর নামাজ না পড়লে কি হবে ঈমান মজবুত আছে তোমার অবস্থা কেমন ওস্তাদ জি পড়াশোনা না করলে কি হবে ভর্তি তো আছি পরীক্ষা না কি হবে
আমি তো ভর্তি হয়ে গেছি, আমি না লিখলে কি হবে, আমি তো ভর্তি হয়ে গেছি। তুমি যেরকম গাধার মতো জবাব দিতে আসো যে আমি ভর্তি আছি, আমার নামাজ আমার পড়া লাগবে না, পরীক্ষা লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক তোমার অবস্থা এই, আমি তো ইমানের মধ্যে ভর্তি হয়েছি, আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না। কি আজীব পাগল, কি আজীব পাগল। শোনো, খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করবা। শুধুমাত্র ইমান, কি জানি ভাই কি বললাম এইমাত্র, আমি শুধু ইমান বলছি না শুধুমাত্র ইমান বলছি? আমি যেই ভাষায় বলবো এই ভাষায় বলতে হবে, নাহলে প্যাস লাগবে কথার মধ্যে, নাহলে কি লাগবে, মারাত্মক প্যাস লাগবে। যেই ভাষায় যেই শব্দ প্রয়োগ করব এই ভাষায় শব্দই বলতে হবে, বুঝেন না? শুধুমাত্র ইমান, ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ইমান, ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে, হ্যাঁ ইমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠের চামড়াও থাকবে না। কথাটা বুঝতে পারি? একটু ব্যাখ্যা দিয়ে বুঝবেন, খুব ভালো মতো বুঝবেন। বুঝবেন না মানে না বোঝার কোনো সুযোগই তো নেই। আল্লাহ পাক বুঝাকে খুব সহজ করে দিস, কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে। শুধুমাত্র ইমান, ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই এক সেকেন্ডের জন্য এদিক ওদিকে খেয়াল নিবেন না, না আপনি নিবেন না আমাকে নেওয়ার ব্যবস্থা করবেন। শুধুমাত্র ইমান, ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে, শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস মানুষকে উপকার করতে পারে না, শুধু আবার বিশ্বাস ছাড়াও হবে না। যেমন আপনি বিশ্বাস করছেন পানি পান করলে তৃষ্ণা মিটবে, কিন্তু পানি পান করলেন না, হ্যাঁ? আপনি বিশ্বাস করছেন খানা খেলে ক্ষুধা নিবারণ হবে, কিন্তু খানা খেলেন না। আপনি বিশ্বাস করছেন বিবাহ করলে বাচ্চা হবে, কিন্তু বিবাহ করলেন না। যেরকম শুধুমাত্র বিশ্বাস আপনার তৃষ্ণা মিটাতে পারে না, শুধু বিশ্বাস ক্ষুধা নিবারণ করতে পারে না, শুধু বিশ্বাস আপনাকে বাচ্চা দিতে পারে না, শুধু বিশ্বাস প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। কেমন নামাজ কি ভাই? বিশ্বাস করছেন নাকি বিশ্বাস করেন নাই? নামাজ কি বিশ্বাস করছেন, কিন্তু নামাজ পড়লেন না। শুধু নামাজের বিশ্বাস নামাজ না পড়ার শাস্তির থেকে আপনাকে বাঁচাতে পারবে না। রোজা কি ভাই? রোজা রাখলেন না, শুধু রোজার ফরজের ইমান আপনাকে রোজা না রাখার শাস্তির থেকে বাঁচাতে পারবে না। পর্দা কি? কিন্তু আপনি পর্দা করলেন না, শুধু বিশ্বাস ইমান আপনাকে পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবেন না। বুঝেন নাই? এর জন্য আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, নাকি ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা? আয়াতটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে, আরে খোদা রে, বুঝেন নাই আল্লাহর কৃষ্ণটাই বুঝেন নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, সামনে পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বুঝেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরই আমলে সালেহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে। আমি এই বয়ানের দ্বারা কাদের জবাব দিতে চাই?
যেই সমস্ত আমাদের বন্ধুদের মধ্যে জাহেল